আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, গত কয়েকদিন যাবৎ ফেসবুকে এবং অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ এর একটা বক্তব্য বেশ প্রচারিত হচ্ছে। এর বিপক্ষে যেমন ক্ষোভ প্রকাশ করা হয়েছে, তাকে প্রোটেস্ট করে বেশ কিছু কথা বলা হচ্ছে। তো বিষয়টা নিয়ে আমি একটু কিছুটা আলোকপাত করতে চাচ্ছি। আসলে ঘটনাটা হয়েছে যে উনি এক জায়গায় একটা বক্তব্য দেন এবং সে বক্তব্যে উনি কিছু কথা বলেন, যে কথাটা প্র্যাকটিসিং মুসলমানদের, যারা ইসলাম নিয়ে কাজ করেন, যারা দিন ইসলামকে খুব ভালোবাসেন, দিন যাদের অন্তরে খুব গভীরভাবে গেঁথে আছে, তাদের আপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমি বিষয়টা আগে তার বক্তব্যটা পড়ি, এবং আমি যখন পড়াশোনা করতে গেলাম দেখলাম যে উনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আর এক জায়গায়, সেটাই আমি পড়ব। আমি ধরে নিচ্ছি যে তার ব্যাখ্যাটাই সঠিক। তো ইন্ডিপেন্ডেন্ট থেকে আমি তার বক্তব্যটা আগে কোট করে শোনাই সবাইকে, তারপরে আমি আমার মতটা বলছি। তো উনি বলেন, ওনার লম্বা কিছু বক্তব্য আছে, আমি মূল অংশটুকু পড়ছি। শিল্পকলা একাডেমিতে জামাতপন্থীদেরকেও স্বাগত জানাবেন বলে জানান জামিল আহমেদ। তিনি বলেন, শিল্পকলা একাডেমিতে আমি যদি সুযোগ পাই, আমি চাইব সেখানে জামাত যেন আসে। এজন্য যে বলুক না জামাত, কেন 2024 সালেও মেয়েদেরকে বোরখা পরতে হবে। তারা আমাদেরকে কনভিন্সড করবে যে কেন 2024 সালে শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা দরকার। কোরআনে তো আমাদেরকে দৃষ্টি সংযত করার কথা বলা আছে। আমি যদি দৃষ্টিকে সংযত করি, তাহলে নারীকে কেন মাথায় বোরখা পরতে হবে। এরপরেও আরও কিছু কথা বলেছেন, আগে পরে আরও কিছু আছে। তো এই হচ্ছে আমাদের দেশের সেকুলারিস্ট মুসলমানদের অবস্থা। অবশ্য মুসলমান কখনো সেকুলারিস্ট হয় না, বা সেকুলারিস্টরাও কখনো মুসলমান হতে পারে না আসলে। তো এটা আর একটা আলাপ। আমি মূল কথাই থাকি যে আধুনিক শিক্ষিত যারা, তাদের একটা স্টাইল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দ্বীনি মতামত, ধর্মীয় মতামতকে প্রশ্ন করা। তো যদিও জামিল আহমেদ সাহেব বলতে চাচ্ছেন যে আমি এখানে অভিযোগ করিনি, আমি এখানে কোনো সিদ্ধান্ত দেইনি, উনি বারবার বলার চেষ্টা করেছেন, বরং আমি চেয়েছি যে জামাতটা একটা নামকা অবস্থায় বলেছেন, আসলে ইসলামপন্থীদেরকে উনি মিন করছেন, যে তারা এসে প্রমাণ করুক যে বোরখা কেন পড়তে হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দরকারটা কি এই 2024 সালে এসেও। খুব ভালো কথা। প্রথম যে বিষয়টা মজার বিষয়, অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে উনি নিজেই কোট করেছেন, বলেছেন যে কোরআনে তো আছে দৃষ্টি সংযত করার কথা। তো আমি যদি দৃষ্টি সংযত করি, ভালো, উনি দৃষ্টি সংযত করতে চাচ্ছেন। কোরআনে যে এসছে বোরখা পরার কথা, অর্থাৎ পর্দা করার কথা, মেয়েদেরকে পর্দা করতে হবে, চেহারা ঢাকতে হবে, এইটা ওনার জানা নেই, এইটা উনি জানেন না। দৃষ্টি সংযত করার বিষয়টা উনি মেনে নিচ্ছেন, কিন্তু মেয়েদের পর্দা করার বিষয়টা কোরআনে আছে, এটা ওনার মানতে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ওখানেই উনি আধুনিক শিক্ষিত, সমস্যা ওখানেই উনি সেকুলারিস্ট মনোভাবাপন্ন, সমস্যা ওখানেই যে দিনই বিষয়ে একটু পিঞ্চিং না করলে তার ভালো লাগে না। এরকম অনেকেই আছে, একটু খোঁচা মারা, একটু প্রশ্ন তোলা, মানে আসলে হয়েছে কি, এই ধরনের লোকেরা চায় একটা জিনিস বুঝাতে যে ধর্মটা মোটামুটি সেকেলে, অচল। তার কথার স্ট্যান্স, তার কথার ভাবটা কিন্তু এটাই, যে আমাকে এসে তারা বুঝাক, আমাকে মানে সবাইকে তারা বুঝাক যে পর্দার কি দরকার, এই 2024 সালে ইসলামী শরীয়তের রাষ্ট্রের কি দরকার। ভাবখানা যে এটা আজ পর্যন্ত কেউ বলেনি তাকে। শত শত বক্তা, শত শত লেখক
হাজার হাজার বইয়ে, হাজার হাজার ভিডিওতে, অডিওতে, বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ছোট বড় প্রবন্ধে, নিবন্ধে বারবার বলেছেন যে বোরখার প্রয়োজনটা কোথায়, বোরখার বিধানটা কেমনভাবে এসছে, এটা ফরজ না সুন্নত না ওয়াজিব না নফল, এটার প্রয়োজনটা কেন, সমাজে কেন প্রয়োজন, আইন করে এটা কেন দেওয়া প্রয়োজন, এটা না হলে কি সমস্যা, বিস্তারিত বিবরণ আছে। ভাই আপনি জানেন না, সেটা স্বীকার করতে সমস্যা কোথায়? সেটা আবার নতুন করে কেন প্রশ্ন তুলতে হবে আপনাকে? আপনি যেটা জানেন না পার্সোনালি জেনে নিন, বই পড়ুন, ভিডিও দেখুন, আলেমদের সঙ্গে কথা বলুন। আপনাকে কেন বলতে হবে যে অমুক এসে তমুক এসে জিনিসটা প্রমাণ করুক? আরে প্রমাণ করার কি বাকি রেখেছি আমরা? এটা তো একটা কথা গেল। দ্বিতীয় যে বিষয়, এটা আর একটু চিন্তা করার মতো। এই যে উনি আশা করছেন যে ইসলামপন্থীরা এসে প্রমাণ করবে যে বোরখা পরার কি দরকার, ইসলামী রাষ্ট্রের কি দরকার, প্রমাণ করলেই কি ওনারা মেনে নেবেন? এতদিন কি ওনারা মেনে নিয়েছেন? ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ, ইসলামী বিধিনিষেধ, এগুলোর প্রয়োজনটা শুধু মুসলমানদের জন্য নয়। আমি এই কথাটা পরিষ্কার করে বলতে চাই, এটা সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ শুধু মুসলমানদের রব নন, আল্লাহ মুসলমানদের প্রভু নন, আল্লাহ সমস্ত মানব জাতির প্রভু। তিনি যে মানব জাতিকে যে বিধানটা দিয়েছেন, এটা শুধু মুসলমানদের জন্য না। মুসলমানরা মানে, অন্যরা মানে না, কিন্তু বিধানটা কল্যাণকর শুধু মুসলমানদের জন্য না, এটা আল্লাহ নিজেও বারবার বলেছেন কোরআন। এটা সবার জন্যই কল্যাণকর। কিন্তু আমরা হতাশার সাথে দেখি এই কল্যাণকর বিধানগুলোকে যখন আমরা প্রকাশ করি, প্রচার করি, প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, তারা বুঝুন কিংবা না বুঝুন, তারা মেনে নেন না। কেন যে মেনে নেন না এটা আমরা আজ পর্যন্ত বুঝিনি, কিন্তু তারা মেনে নেন না, এটাই বাস্তবতা। কাজে এই যে তিনি ডাকছেন, এই যে তিনি আহ্বান করছেন এসে বলুক না, বুঝাক না, বলে কি লাভ, বুঝিয়ে কি লাভ, এর কোনো গ্যারান্টি তিনি দিতে পারবেন না, পারেননি। যদি গ্যারান্টি দেন, আমি বলতে পারি আমার মতো একটা সাধারণ মানুষ পর্যন্ত আপনাকে বুঝিয়ে দিতে পারবে, আমার মতো একটা সাধারণ মুসলমান বুঝিয়ে দিতে পারবে। আর বড় বড় আলেম ওলামা তো বাংলাদেশে থাকলেই, বাংলাদেশে পরে সারা বিশ্বে তো আরো হাজার হাজার আলেম ওলামা আছে, কয়জনকে আপনি চান? আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো এর যৌক্তিকতাটা কোথায়, এটা ছাড়া সমস্যাটা কোথায় হচ্ছে, সেটা আমি এখন এখানে বলছি না, এটা সবাই জানে। কাজেই আগে আপনাদেরকে পরিষ্কারভাবে আপনাদের অবস্থান ব্যাখ্যা করতে হবে যে আপনারা কি চান। আপনারা যদি চান যে আমরা ব্যাখ্যা করা মাত্রই, বলা মাত্রই আপনারা মেনে নেবেন, যৌক্তিকতা বুঝবেন, বাস্তবতা বুঝবেন, তাহলে আবার আমরা কথা বলতে রাজি আছি। কিন্তু আপনারা তো সে রাস্তায় হাঁটেন না, আপনারা তো তা চান না। আপনারা চান আপনারা খোঁচা মারবেন, আর আমরা খোঁচা খেয়ে আবার সুবহানাল্লাহ পড়ে বসে থাকবো, আবার একটা খোঁচা মারবেন, আমরা আলহামদুলিল্লাহ পড়ে বসে থাকবো। আপনাদের বিরুদ্ধে কিছু বলা হবে না, বললেই তখন সেটা হবে উগ্রতা, ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সামনে এর পরবর্তী ভিডিওতে আমি এটা পরিষ্কার করে বলার চেষ্টা করব যে এই সেকুলারিস্ট মুসলমান, আবার বলছি মুসলমান সেকুলারিস্ট হয় না, সেকুলারিস্টরা কখনো মুসলমান হয় না, এরা কেন এরকম মাঝে মাঝে ফাল পাড়ে, কেন মাঝে মাঝে পিঞ্চিং করে মুসলমানদেরকে, কি মজাটা পায়, কেন মজা পায়, এর পিছনে একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা আমি ডিটেল বলবো ওই ভিডিওতে সামনে ইনশাল্লাহ। সেটা হচ্ছে এখন ইঙ্গিত দিয়ে রাখি, এর জন্য আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে ইউরোপের ইতিহাসের। রেনেসা আন্দোলন এবং এনলাইটেনমেন্ট আন্দোলন, এই দুটো বিষয় নিয়ে সামান্য বুঝতে হবে। এবং এই সময়ই খ্রিস্টানদের সঙ্গে এই চিন্তাবিদদের, সেই সময়কার চিন্তাবিদদের যে চিন্তাগত বিরোধ শুরু হয়েছিল, তার ফলাফলটা
বর্তমানকালে এসেও আমরা পাচ্ছি এই সমস্ত সেকুলারিস্টদের কার্যক্রমের রুটটা ওইখানে। আর দ্বিতীয়ত আর একটা জিনিস আছে, তারা নিরপেক্ষ থাকতে চায় সব জায়গায়, এবং তারা মনে করে সেকুলারিজমটা নিরপেক্ষতার একটা বড় অবস্থান। এটা একটা ভুল চিন্তা ভাবনা তাদের। এই দুটো নিয়ে আমি সামনে ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো। আজকে কথা এই পর্যন্তই, যে এই রকম মানুষদের আসলে ডাবল স্ট্যান্ডার্ড টাইপের মানুষদের এখানে একটু বলে রাখি যে এগুলো হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। তারা যে অবস্থানটা নিয়েছেন এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ডের অবস্থান। একদিকে তারা বলছেন আমরা মুসলমান। ভাই, আপনি যদি মুসলমান হন, আপনার তো জানার কথা যে এটা ফরজ বোরকা পড়া। আপনার তো জানার কথা যে ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করাটা মুসলমানদের উপর ফরজ। মুসলমানদের ইসলামিক রাষ্ট্রের জন্য আন্দোলন করা, প্রচেষ্টা চালানো, সর্বাত্মক প্রচেষ্টা চালানো, এটা মুসলমানদের উপর ফরজ। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, এটা আপনি জানেন ইফ ইউ আর এ মুসলিম। কিন্তু আপনি যদি মুসলমান না হন, আগে আপনি ঘোষণা দেন যে আমি মুসলমান হিসেবে কথাটা বলছি না, তাও তো আপনি বলেন না। আপনি তো নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন। আপনি ঈদের সময় ঈদ পালন করেন, রোজার সময় রোজা পালন করেন, নামাজও পড়েন মাঝে মধ্যে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কিন্তু এটা কেন স্বীকার করেন না? আপনাকে বলেন যে আমি মুসলমান নই, পরিষ্কারভাবে নিজের অবস্থানটা বলেন, তারপরে এই সমস্ত কথাবার্তা বলেন। তাহলে বোঝা যাবে যে আপনার ভিতর কিছুটা সততা আছে। কিন্তু আপনি যখন বলছেন আমি মুসলমান, তারপর বলছেন যে অমুক এসে প্রমাণ করুক বোরখার দরকারটা কি, আপনার ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে বসে আছেন। আপনার স্ট্যান্ডার্ড দুটো, এক এক সময় এক এক স্ট্যান্স থেকে কথা বলছেন, এক এক সময় এক একটা স্ট্যান্ডার্ড থেকে কথা বলছেন। দিস ইজ নট ফেয়ার। এটা ঠিক না, এটা নৈতিকতার পরিচয় না, এটা বিজ্ঞতার পরিচয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন এবং এই সমস্ত মানুষদেরকে হেদায়েতের রাস্তায় আনুন। আজকে কথা এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।